চাকরি ছাড়ার পরে একটা জিনিস খুব ভালো করে শিখেছি, সেটা হচ্ছে যার টাকা আছে তার দাম আছে, আর যার টাকা নেই তার দাম নাই। এটা মনে করেন যে সব জায়গায় কিন্তু সমানভাবে। আজকে যদি আপনার টাকা থাকে আপনাকে সবাই সম্মান দিবে, আর যদি টাকা না থাকে তাহলে কেউ আপনাকে সম্মান দিবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। এবারের ঈদটা অনেক বেশি খারাপ গিয়েছে, যেটা আর কখনোই এরকম যায়নি। তো তার জন্য হচ্ছে আমরা ঈদের পরে বের হয়েছি। ঈদের আগে এতটাই মেজাজ খারাপ ছিল যে কাউকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমার যে মেজাজ খারাপ আছে সেটা আমাকেই ঠান্ডা করতে হবে যেভাবেই হোক। তার জন্য রাত্রেবেলা বের হয়েছি আজকে আমার বাচ্চাটাকে নিয়ে। বাচ্চা অনেকদিন থেকে বলতেছিল ফুচকা খাবে, তো সেটার জন্য এসেছি। এসে দেখি এখানেও অনেক মানুষ, কারণ ঈদ চলে গেলেও ঈদের আমেজ এখনো যায়নি। ভরপুর মানুষ আছে, যেমন মানুষ ছিল তেমন গরমও ছিল। এটা আরো বেশি মেজাজ খারাপ লাগতেছিল, কারণ বেরিয়েছিলাম একটু ভালো মন করার জন্য, যে মনটা ভালো করে আসি, কিন্তু কি করব, মানুষের এত মানুষ দেখে আরো বেশি খারাপ লাগতেছিল। তো যাই হোক, ফুচকা খেতে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন যে ফুচকাটা দিয়ে গিয়েছে। ফুচকাটাও আরো বেশি খারাপ ছিল, মানে এরকম বাজে ফুচকা আমি এর আগে কখনোই খাইনি, এত বেশি খারাপ লাগতেছিল। তারপরে একটা চটপটি নিয়েছি, সেটার অবস্থা অনেকটা বাজে ছিল। যাই হোক, খাবারকে কখনো এভাবে বলতে হয় না, তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, খাওয়া শেষ হয়ে গিয়েছে, আমি বসে আছি, এখন আমার হাজবেন্ড এবং আমার বাচ্চা খাচ্ছে। তো যেটা বলছিলাম, যে যার টাকা আছে তার দাম আছে, যার টাকা নেই তার দাম নাই, এটা সবখানেই আপনি দেখবেন, সমানভাবেই দেখবেন। শ্বশুর বাড়িতেও দেখবেন, বাপের বাড়িতেও দেখবেন। আপনার টাকা থাকলে সবাই আপনাকে অনেক বেশি আদর করবে, এবং আপনি যদি অন্যায় করেন সেটাও অন্যায় হিসেবে নিবে না। সবাই আপনাকে অনেক বেশি ভালোবাসবে। কিন্তু আমার ক্ষেত্রে আমি আবার এদিক থেকে উল্টা, কারণ আমি সবসময় চিন্তা করি কেউ যদি আমার টাকা দেখে আমাকে ভালোবাসে, সেরকম ভালোবাসার আমার দরকার নাই। আমার এখন খারাপ বিপদ চলতেছে, এখন যদি কেউ আমাকে ভালোবাসে সেই হচ্ছে আমার প্রকৃত ভালোবাসার মানুষ, এবং প্রকৃত যে আমার ভালো যাবে একমাত্র সেই। টাকা থাকলে তো সবকিছুই পাওয়া যায়, সবকিছুই কিনতে পাওয়া যায়, কিন্তু টাকা ছাড়া যে মানুষগুলো আপনাকে অনেক বেশি ভালোবাসবে তারাই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু। তো খাওয়ার পরে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, কারণ এখানে থেকে রিক্সা নিতে চেয়েছিলাম, কিন্তু রিক্সা না পাওয়ার কারণে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। জীবনে টাকার অনেক গুরুত্ব, এটা আমি অনেক যদি আগে থেকে জানতাম তাহলে অবশ্যই আমি টাকা জমিয়ে জমিয়ে রাখতাম। এটা আমি কখনো বুঝি নাই যে জীবনে মান সম্মানের থেকে টাকাটা অনেক বড়। তো যাই হোক, জীবনে শেখার শেষ নেই, অনেক কিছুই শিখতে হবে, অনেক কিছুই আমি শিখেছি, সামনে আরো কিছু শিখবো ইনশাল্লাহ। তো যাই হোক, এত বেশি মেজাজ খারাপ ছিল ঈদের আগে থেকে, এখনো মেজাজ ভালো হয়নি, কারণ আমি যদি যে কাজটা না করি সেটার ব্লেম যদি কেউ আমাকে কখনো দেয়, তো আমার সেই রাগ অনেক দিন পর্যন্তই থাকে। এখানে এসেছি আমার শাশুড়ি আম্মার জন্য আইসক্রিম কিনতে, কারণ আমার শাশুড়ি আম্মা ফুচকা এগুলো কোনো কিছুই খেতে পছন্দ করে না, আইসক্রিমটা পছন্দ করে। তার জন্য আমরা আইসক্রিম নিতে এসেছি। তো আইসক্রিমটা নিয়ে বাসা চলে যাব। তো যেটা বলছিলাম, যে আমি আসলে আমি এমন একটা মানুষ, আমি যদি কারোর নামে যদি কিছু বলি, বা যদি আমি অন্যায় কিছু করি, তার জন্য মানে যার নামে বলা হয়েছে তার সাথে যদি কোনো অন্যায় করি সত্যিকারের, তাহলে সে আমাকে যা বলবে আমি সেটা মাথা পেতে নেই। কিন্তু আমি যদি তাকে কিছু না বলি, তাকে উদ্দেশ্য করে যদি কিছু না বলি, তারপরে যদি আমার উপরেই ব্লেম আসে যে আমি বলেছি, তখন আমার এত পরিমাণে মেজাজটা খারাপ হয়, ঠিক আছে? তা আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। আমার সাথে ঠিক তেমনটাই হয়েছে। সেটার জন্য আমার ঈদের আগে থেকে অনেক বেশি মেজাজ খারাপ, তার জন্য ঠিকমতো ভিডিও আপলোড করতে পারিনি, এবং কোথাও যাওয়ারও মন মানসিকতা ছিল না। এবারে ঈদটা আমি এত খারাপভাবে আমার কেটেছে, যেটা আমার বয়সেও কখনো কাটেনি। তো যাই হোক, সবকিছুর মালিক আল্লাহ, উনি একদিন আমার সবকিছু ঠিক করে দেবে ইনশাআল্লাহ। তবে আমি যদি কারোর সাথে অন্যায় না করি, আমি সায়দা কখনো কারোর কাছে কখনো ক্ষমা চাবো না, কারণ আমি এটা কখনো চাইও নাই, আর আমি চাবোই না। আমি যেটা অন্যায় না করি সেটার ব্লেম আমাকে হাজার দিলেও আমি সেটা মেনে নেই না। এটা আমার ছোটবেলা থেকে অনেকটা অভ্যাস। তো আমার ভিডিওটা দেখে যদি কারো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমার পেজটিতে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন। আর যিনি ইউটিউব থেকে দেখছেন, তিনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে